হ্যালো। হ্যাঁ, আরে না না, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, রাখছি। চুলগুলো কাকা আমার কি অবস্থা হয়েছে দেখো। হাই হাই রে, আমার আরে কি হলো? সাদের মতন একটা সুন্দর একা একা চুল আসছে। একটা কথা দাও দাও দাও। আরে নাচতে পারবো তো? আরে না, আমার কথা তুমি শোনো। আমার শোনো, তুমি আমার 10টা না 5টা একটা মাথাবো, আর তুমি কি না চুল আসরাবা? আচ্ছা আমার কথাটা বুঝো, তুমি তো ছেলে মানুষ, তুমি তো চুল আঁচড়াতে পারবে না, আমার কাছে আমি আঁচড়াইনি। হ্যাঁ একটা কথা বললা তুমি, আমি ছেলে হয়েছে তাই কি তুমি আমার বউ না? আচ্ছা তুমি তো ছেলে মানুষ, তোমার অনেক কাজ আছে, তোমার কেন আমার চুল আঁচড়াই দিতে হবে? তুমি একটা কথা বললা, মাত্র 15 দিন যাবত বিয়ে করছি আর এখনই আমার কাজ। এখন যদি আমি তোমার সাথে না থাকি এটা কি হয়? আচ্ছা ঠিক আছে, চুলগুলো আঁচড়াবো তো আঁচড়ো। কারে আমি ইস, লাগছে তো। আরে বাবা দাঁড়াও। হ্যাঁ এখানে ধরো। কার জ্বালাই করলো না, চুল আঁচড়াচ্ছে না, চুলগুলো সব ছিটকে যাবে। আচ্ছা এই কিরণ, কিরণ, আরে তুই এখানে তুই বেশি বয়সা দিয়ে করতেছিস, এরকম করলে হবে নাকি? তোকে একটা কথা বলছি, কি করবো তুই? তোকে আমি কইলাম তুই তো দোকানে যাবো। তুই দোকানে আমি একলা থাকবো নাকি? কতক্ষণ দোকানে থাকবই রে ভাই? আর তুই পাশে আমার দাম নিয়ে দিয়েছিস। তুই কি হয়েছে বাড়ির মধ্যে আসি ভাবিক দেখা না মেলা দিন, ভাবিক দেখি একটা কথা বলি, কি ওটা তো তোর ভাবি। তো তার জন্য তুই একটু দেখতে আমার আমার তো আমি দেখবো, তুই যা। যাচ্ছি কিন্তু তুই চল, তুই দোকানে তুই না যা। গেলে তো হবে না। আরে শোনো না, ও তো না। ঠিকই বলছে, ব্যবসালায় তোর ব্যবসালায় বুঝিস না? ব্যবসাটা দেখতে হবে না, তুমি দোকানে যাও। ভাই আসল আমার ব্যবসা আমি তোর উপর দিলাম, তুই যা। এরকম করলে হয় না, শোন, আমি তো যাবোই সাথে, তুইও ভাই আয়। শোন, ভাই শোন, আর 10টা দিন তুই আমার দোকানে না না, এরকম দেখাই করলে দে। হবে না নি ভাই। আচ্ছা ও তো ঠিকই বলছে, তুমি দোকানে ব্যবসাটা দেখবা না, আর আমি তো হারায় যাচ্ছি, আমি তো বাড়িতেই থাকতেছি ভাবি কি নাকি? হারা যাবে নাকি? কেউ আসবে? তুমিও কেমন জানো? আরে দাঁড়া, চিরুনিটা তো দিয়ে আসি। দেখছি হবে। শোনো, আমার চুল আমি আঁচড়ে দিতে পারবো, তুমি এখন যাও। যাও, যাইতে বলছি না, যাও তো। উফ, অসহ্য মানুষ, কি শুরু করছে তখন দিকে? আমার চুল নাকি ও আঁচড়াই দিবে? কি এমন রে বাবা, 24 ঘন্টা বাড়িতে থাকতে ছেলে মানুষের ভালো লাগে নাকি? আমি আর পারি না, রুমে যাই চুল আঁচড়াই। ও চাচা, ও চাচি, তোমার বৌমা ঠেক্কা মারিয়াছে, উপুট করিয়া পড়িয়া যায় আর দাঁত ভাঙিয়াছে। জীবনে বহুত সময় দিয়েছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। বন্ধু কিরণ, লুকানো যাবি না, লুকানো যাবি না, এত সুন্দর হাসিটা তো লুকানো যাবি না। বীর পরে যে তোমার কিরম একটা খুশবু খুশবু ভাব হচ্ছে, এটা কিন্তু আমি দেখেই ধরে ফেলেছি, বুঝাও। আরে বন্ধু বুঝো না, ঘরে নতুন বউ থাকলে যা হয়। তবে একখান জিনিস মানা লাগবি, বউ তুমি একটা পাইছাও, জটিল হয়েছে বুঝছাও। তোমার বউ তো দেখতে শুনতে মাশাআল্লাহ পরি ফেল। তা কিরণ, আমি কি কই, বিয়ের আগে নাকি রায়হানের সাথে তোমার মানে আমার ভাবির যে প্লাস ম্যান ছিল। কি কইস? হ্যাঁ বন্ধু কি তা এই যে কোনে যাচ্ছাও? আমি তো দোকানে যাচ্ছি, তা আমার বউ সুন্দর হোক আর পরি হোক, তোর কি সমস্যা? আর তুই তোর আমার বাড়ির তোর কোনে যাচ্ছ? ওরে গেদা না, ঘটনা তো সেটা নয় রে গেদা। সুন্দর এক মানুষ সুন্দর কবি, এটাই স্বাভাবিক বুঝছিস তো। বন্ধু তুমি একটা বউ পাইছো বুঝছাও, দোয়া করি করি আমরা খাও দাও। এসব কত কল লাগবে? আমার বউ সুন্দর হোক আর যাই তো আমি দেখবো। কি রে গেদা, নতুন বিয়ে করে ঘর থেকে বাড়াই বেরিয়ে চায় না। ও চাচা, ও চাচি, তোমার বৌমা ঠেকা মারিয়েছে, করিয়া পড়িয়া যায় আর দাঁত ভাঙিয়াছে। ও চাচা। বৌমা, ও বৌমা, জি আব্বা, ডাকছিলেন? হ্যাঁ ভালো আছো? এই তো আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? হ্যাঁ ইনশাল্লাহ, আল্লাহ ভালোই রাখছে। তা আমার ছেলেকে একটু ডেকে দাও তো। আপনার ছেলে তো আব্বা ঘরে নাই। কি বলবো, আমার ছেলে তো আজ 15 দিন ধরে ঘর থেকে বেরই হয় না। আব্বা সত্যি বলতেছি, আপনার ছেলে ঘরে নাই। তো কোথায় গেছে? আপনার ছেলে তো ওই দোকানে গেল, মানে ওই যে নিতে আসছিল তো, এসে ওকে জোর করে নিয়ে গেল। আপনার ছেলে তো যাইতেই চাইলো না, পরে আমিও রাগারাগি করলাম, তাই দোকানে গেল আর কি। কি বলো, আমার ছেলের আবার এখন সোদয় হইলো, সোদয় বুদ্ধি উদয় হইলো নাকি? খুব সুন্দর হয়েছে দেখতেছি। আপনার আমার ছেলে জানো তো না? ঘরের থেকে বেরই হয় না, ব্যবসা বাণিজ্যের যে অবস্থা, তা হঠাৎ করে আজকে বের হয়েছে তাহলে আমার ছেলে। হ্যাঁ মিথেন এসে আসলে এত জোর মাশাআল্লাহ। করতেছিল যে না যায় আর উপায় ছিল না।
আচ্ছা বৌমা, তে যাও এবার তাহলে বলবো, আমি আসি। আচ্ছা আব্বা ঠিক আছে, আর কোনো কিছু লাগলে আমাকে বললে। আচ্ছা। আরে কি করতেছো তুমি? তুমি একটা কাজ করতে চাও, তুমি বাইরে রোদের মধ্যে থাকতে, এটা আমি কোথায় ধার্য দিচ্ছি? আরে আশেপাশে মানুষ দেখলে কি বলবে, আমি তো এবারে বউ নাকি? আমি দেখতো তুমি বাইরে এসে রোদের মধ্যে কাজ করো। হায় হায় রে, আরে আমি তো এবারে কি আমার করতেছি এগুলো? আমার এত সুন্দর বউটা রোদে কালো হয়ে যাচ্ছে। এই তোমার মাথা খারাপ হয়ে গেছে? আমি এবারে বউ আর দেখতেছি না, বাইরে কি অবস্থা, আমি ঝাড়ু দেবো না কে দিবে? আরে তুমি তো কাজ করো বাড়ির মধ্যে, বাড়ির বাইরে কাজ করো, আমি কোথাও তো। আরে আমার কথা শোনো, আমার তো শাশুড়ি নেই, আর তাছাড়া তোমার ছোট বড় নেই যে সে ঝাড়ু দিবে। আমি এবারে একমাত্র বউ, বাড়ির আশপাশ সবকিছু পরিষ্কার করে রাখার দায়িত্ব আমার। আর তাছাড়া আমার বিয়ে তো প্রায় অনেক দিনে হয়ে গেল, এখন বাইরে ঝাড় দিতে কি সমস্যা? আরে তুমি তো কাজ করো বাড়ির ভেতরে। আচ্ছা আমাকে বাড়ির ভিতরে কেন কাজ করতে হবে, বাইরে কাজ করলে কি সমস্যা? বাইরে এই রোদের মধ্যে তোমার কাজ করা লাগবে, যাও তুমি বাড়ির মধ্যে যাও তো। কি বলছো তুমি? যাও তো তুমি, আরে শোনো না, যাও তো, আমি বাইরে বাইরে যাচ্ছি, যাও যাও যাও। কি শুরু করছে, যতটা আসলে গেছে। আমি বুঝিনি না তোমার ওই রায়হান এমনি যাবে আর তুমি বাইরে এসে কাজ করবে। যাও বাড়ির মধ্যে যাও। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। আব্বা ভালো আছেন? হ্যাঁ ভালো আছি ইনশাল্লাহ, তুমি ভালো আছো? হ্যাঁ আব্বা ভালো আছি। তো হয়েছেও তো টোটো কোম্পানির ম্যানেজার, কোথায় গেছিলে? আব্বা ওই দোকানে গেছিলাম, যাই মিথেনে সবকিছু বুঝা টুঝা দিই, বাড়ির দিকে যাচ্ছি। ওইদিকে আবার আপনার বৌমা একা একা বাড়িতে রয়েছে। আমার তো বয়স হয়ে গেছে, এতে ব্যবসা পাতি তুমি বুঝায় নাও। আব্বা ওই আপনার ব্যবসা পাতি আপনিই বুঝলেন, ও তো আমার দ্বারা হবি টবিলা। না আমার এখন বয়স হয়ে গেছে, আমি মুরব্বী হয়ে গেছি, তুমি চাবি নিয়ে ব্যবসা পাতি সব বুঝায় টুঝায় নাও। আমার দ্বারা সম্ভব না, কারণ তোমার মা নাই কো, আমি একা, হ্যাঁ মুরব্বী হয়ে গেছি, মানে মুরব্বী মানুষ, আমি কখন কি হয় টয় না হয়, তোমার ব্যবসা বাণিজ্যই তোমার বুঝায় নাও, আমার ঠানি। আব্বা ধরেন তো, না আপনারা কি পাইছেন কোন তো? না বাবা, তুমি শোনেন, আমাকে আমাকে কই। যন্ত্রণা দিও না। আব্বা শোনেন, আপনারা দুজন মিলে পাইছেন কি বিয়ের সময়? আপনার আমার শ্বশুর মিলি দুজন হাতে হাত রেখে আপনার বৌমার দায়িত্ব আমার হাতের উপর বুঝিয়ে দিলেন, সইবিদ দিলেন। আজ আবার বিয়ের 15 দিন যাতে না যাতে আপনার এই ব্যবসা সবকিছু আমার ড্রাইভার আমার ঘাড়ে চাপা দিয়েছেন। হ্যাঁ আমার পাগল ছেলে রে। আব্বা শোনেন, আপনার ব্যবসা আপনি করলে করেন, না করলেন না করেন, আমি এসব কিছু পারবো না। আমি কাল লেগে তো তা করতেছি। আব্বা আপনার ব্যবসা আপনি করেন না, আমি সব পারবো না বলে। হ্যাঁ রে, সুন্দরী মেয়ে দেখে বিয়ে দিয়ে আমার আজকে এই দশা। হ্যাঁ রে, হ্যাঁ রে, হ্যাঁ রে ফুল, তুই কত সুন্দর গাছে আছিস, কত সুন্দর। হ্যাঁ সুন্দর দেখে আমার লাভ নেই। আমার ছেলে যদি আজকে সুন্দর মেয়ে না দেখে, যদি একটু কালো মেয়ে দেখে বিয়ে দিতাম, আজকে আমার ব্যবসা বাণিজ্য সব কিছু হ্যাঁ রবা চলতো। আমার ছেলে আমার ব্যবসায় বসতো। আর আমার ছেলে আজকে সুন্দর মেয়ে দেখে বিয়ে দিছি, আমার ছেলে ঘর থেকে বেরিয়ে হয় না। এই রে, হাই রে আমার কপাল, হাই রে হাই। হাই হাই রে, আই থতো এটা কি? কি করতেছো রে কি তুমি? ভালোবাসা মাছতে হবে না? আচ্ছা আমার এই এত সুন্দর বইয়ের এই হাতের চামড়াটা তো পাতলা হয়ে যাচ্ছে, তুমি কি সেটা জানো? আচ্ছা মানুষের বউরা কি আর কাজ করে না? কি শুরু করছো তুমি? হ্যাঁ পাগলামির একটা সীমা থাকা দরকার, সারাক্ষণ তোমার আমার পিস পিস। আচ্ছা আমি ছাড়া তো তোমার ব্যবসা বাণিজ্য আছে নাকি? দোকানে গেলে আর চলে আসলা, সবসময় আমার পিস পিস থাকতে তোমার ভালো লাগে? আচ্ছা দোকানে গেছি, দোকানে তো মিথেন এক থুয়াইছি নাকি, দোকান আমার চলতেছে, তুমি একা একা বাড়ি থেকে বুঝো নাই। আচ্ছা আমি কি তোমারে বলছি যে আমার একা একা খারাপ লাগছে? বাড়িতে তো কত কাজ আছে, কাজ করতে করতে তো সময়। আরে তুমি কি করতেছো? তুমি যে কাজ করতে করতে দেখো তো ঘামে যাচ্ছেও,
এটা কথা হলো তুমি তো আচ্ছা কাজ করার সময় মানুষের পরিশ্রম হয় মানুষ গাম্বিটি সাহেব তুমি ছেলে মানুষ কেন তাহলে শুন মাজবা শোনো আমি তো একটা ভালো কথা বলি প্লেটটা যাও ওঠো আচ্ছা তাহলে আমি একটা কাজ করি তুমি থাল বাসন মাজো তুমি তো ঘামিয়ে যাচ্ছাও আমি হচ্ছে কয়েকদিন পাকালে এসে তোমাকে একটু বাড়াতে আরে না না বাতাস দিতে হবে না কেন শোনো কার জ্বালায় পড়লাম থাল বাসন মাজার সময় নাকি আরেকজন এসে বাতাস দেয় এখানে কোনো ভয় ভরসা নেই যত দূরত্ব সম্ভব থাল বাসনগুলো মেজে উঠছি তো আমার মাথা পুরো খারাপ করে দিতে দেখতে পাচ্ছি যাই যত পাগলটা আবার মাঝখানে চলে আসলে যত সব কেন হ্যাঁ বাঁচছি বাবা যাক পাগলটা আরে আবার কি হলো আরে ঘামিয়ে গেছো আরে শোনো না ইস আমার কথাটা শোনো আমার কথা শোনো আমি মুছে দেই এখানে আসো বসো বসো আচ্ছা স্বামীটা কে তুমি না আমি আমি কাছ থেকে কে আসলো তুমি না আমি আমি তাহলে এই যে তুমি ঘামছো না তোমার মোছানোর দায়িত্ব আমার সেটা না করে সবসময় খালি উল্টা পাল্টা কি আমি ঘামলাম আমারে বাতাস দিতে হবে এটা করতে হবে সেটা কি শুরু করছো তুমি আর তাছাড়া এই তোমার কি লজ্জা শরম নেই বাড়িতে আব্বা থাকে তুমি আব্বা মানো না কোনো মানুষ মানো না তুমি যখন তখন আমার পাশে আসো আব্বা মনে মানে কিভাবে হ্যাঁ যে আমার ছেলে একটা বউ পাগল আরে আব্বাক তো দেখছি আব্বাক দোকানে পাঠিয়ে দিছি আব্বা কইছে আমি ব্যবসা দায়িত্ব নাই করে দিতে শোনো, পারবো বলে আব্বাই চালাই দিন কি বলছো তুমি আব্বারে আব্বার ব্যবসা আব্বাই চালাই দিন এই শোনো তোমার কি বুদ্ধি আস্তে আস্তে কমতেছে আরে আব্বার বয়স হয়ে গেছে 2 দিন পর আব্বা ব্যবসা ছেড়ে দিবে তোমাকে তো ব্যবসাটা ধরতে হবে আর তুমি আব্বাকে উল্টো কি বলে দিছো হ্যাঁ আর আব্বা যা করে করুক কিনা ওটা আমি বুঝুন তোমার ছাড়া তো এটা ফাঁকা যায় থাকা যায় ভালো লাগে শোনো না দেখো আব্বা সিনিয়র মানুষ আব্বা এগুলো বোঝে তুমি জানো আব্বা সেদিন কি বলছিল মানে বলছে 15 দিন হলো তুমি ঘর থেকে বের হো না তাহলে আব্বা এগুলো ফলো করে না আর মনে উনি কি ভাবে হ্যাঁ যে আমার ছেলে একটা চক্ত হয়েছে মাথা মোটা একটা হ্যাঁ সারাক্ষণ খালি বোর পিস করে শোনো এখন দোকানে যাবো যাও এখনই যাওয়া লাগবে সব সময় যে মিথুনটা বসায় রাখবে এটা হবে না ওঠো যাও এখন দোকানে যাবো আচ্ছা আচ্ছা যাচ্ছি তোমার জন্য কি কিছু আনা লাগবে আবার কিছু শোনো আমি না চাওয়ার আগে তুমি সবকিছু না আমার কিচ্ছু লাগবে না তুমি যাবা যাও আমার এখন যাইতে ইচ্ছা করতেছে না তুমি দোকানে যাও ভালো কথা যাবে যাও এই মাথাটা পুরো এবার মনে হয় সত্যি সত্যি আমার খারাপ হয়ে যাবে হ্যাঁ আমি চাইছিলাম আমার হাজবেন্ড খুব ভালো হোক সবসময় আমাকে ভালোবাসো কিন্তু এমন হাজবেন্ড পাইছি কিন্তু সারাক্ষণ পাল্লা আমার সঙ্গে বাথরুমেও যায় অসহ্য লাগে সব কিছু বন্ধু বন্ধু এই জঙ্গল মঙ্গল পার হয়ে কোন যাচ্ছিস? আর কই না বন্ধু দোকানে গেছিলাম ওই এখন বাড়ির দিকে যাচ্ছি তো রাস্তা ভুল করেছিলাম বা জঙ্গল মানে বাগানের মধ্যে দিয়ে সোজা বাড়িতে যাচ্ছি ও বন্ধু তুই একটু নিচি হতো কে বন্ধু তোর কপালের সাথে একটা ঘোষা দেই ও সেরকম একটা বউ পাইছিস বুঝছিস কি কব তোর বউয়ের কথা প্রশংসা যতই করবো ততই মনে হয় কম হয়ে যাচ্ছে সেটা না বুঝলাম আমার বউ তো ভালোই কিন্তু বন্ধু দোকানের ভাবমূর্তি তো একটু রাখা লাগবে সেদিন গেলাম দেখলাম তো মাল পায় তো কিছু নেই একদম ফাঁকা ফাঁকা পড়ে রয়েছে বন্ধু শোনো ব্যবসা তো করাই লাগবে ব্যবসা তো করবোই তারপর শোনো আমি তো একখান বউ পাইছি বুঝছাও এই ব্যবসা বাণিজ্য করি তখন বইয়ের দিকে তাকাই খালি মনে হয় তাকাই থাকি বক্ষান নেবে ঝুরিয়ে যায় একবারে মনে করো যে পরান খান জ্বলিয়ে একবারে ঠান্ডা হয়ে যায় বুঝছাও কি কব বন্ধু আমি যখন আমার বইয়ের দিকে তাকাই তখন মনে হয় আকাশ থেকে সরাসরি পরি নেবে আইছে বুঝছো তা বন্ধু পয়টাকে একদিন আমাকে দিস তো লিস কে রে না মানে করছিলাম কি আমি তো সেভাবে কইনি বন্ধু কি কইলু রাগ করতেছো কিসের জন্য তুই কি করলি আমি তো সেভাবে কইনি আরে বন্ধু শালা আমার বউ আমি না ওখানে আমার বউয়ের জিনিসপাতি কিনে নিয়েছিলাম সেতালি আসি শালা কত বড় আসপাদ্দা
আমার কয় পরিটা একটু দিস। হ্যাঁ ওই যে আমার পরি, হ্যাঁ আমার পরি, আমার পরি তক দেবো। তুই ভাবলি গাবা করি ওই জিনিসটা কোন তোমার শাড়ি একটা একটা ভাঁজ করে তো সমস্যা, কি করবো? এই বাড়িতে আবার শাড়ি পরতে হবে, পরে কত শান্তি, তাই এরা কেউ বোঝার চেষ্টা করে। হায় হায় আরে কি হয়েছে? তুমি এই টাইমে আবার ছাড়ো তো। আরে আচ্ছা তুমি কি কাজ ছাড়া কিছুই বোঝো না নাকি? দেখতে পাচ্ছ না শাড়িগুলো তো আলোন আছে, আর তাছাড়া বিছানা দেখতে কেমন লাগতেছে? বাই চান্স কেউ যদি আমার রুমে আসে কি বলবে যে আমার রুমে কি অবস্থা? আচ্ছা আমার বাড়িতে কে কে আছে? আব্বা, আমি আর তুমি। আব্বা তো দোকানে চলে গেছে। আচ্ছা সেটা তো আমাদের বাড়িতে, পাশে থেকে তো চাচার বাড়ি থেকে কেউ আসতে পারে না? উপরে যে কেউ আসতে পারে। আমি আসার সময় বাইরের বড় গেটে তালা করে দিয়ে আসছি। এই তোমাকে আমি কি করে বসে একটা কথা বলে, এগুলো তো কাজ, আর একটা কাজ করে রাখলে সেটাই বেটার হয় না? এটা আমি কেবা করি বোঝাবো রে ভাই। আচ্ছা সব সময় কি তোমার কাজ ছাড়া কি কোনো কিছু আছে? আচ্ছা আমি তো তোমার স্বামী, আমার দিকে তো একটু খেয়াল রাখতে হবে না? আচ্ছা সারাক্ষণ তো তুমি আমার পাশে পাশে থাকো, ওটা কি খেয়াল করবো? আমার কাছে মনে হয় তুমি দোকানে যাই 10টা মিনিট বসো না, মানে কোনো কিছু একটা ওয়ে দিয়ে চলে আসতে পারলেই বাঁচো। আব্বার বয়স হচ্ছে, তুমি ব্যবসা তুলবেন না। বলতে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি, দেখো তো গেমে কি অবস্থা হয়েছে তোমার। আচ্ছা আচ্ছা শোনো, তুমি যে এখন আসবা এটা কি আমি জানতাম? আমি তো জানতাম না। এই জন্য তো ভাবছিলাম শাড়িগুলো একটু গুছিয়ে রাখি। আমি এখন শাড়িগুলো গুছিয়ে রাখি, তাহলে রুমটা পরিষ্কার হয়ে যায়, তারপর আমরা বসে বসে কথা বলি। আচ্ছা তুমি তো জানো তো দোকানে যাও তোমাকে ছাড়া আমার ভালো লাগে না। তাহলে এক কাজ করি, আজকে থেকে আমিও তোমার সঙ্গে দোকানে যাই, তাহলে তোর পাশাপাশি থাকবো, দুজন বসে গল্প করবো আর দোকানদারি করবো, ভালো হবে না? তাই না? দোকানে অনেক কাস্টমার আছে, ওখানে ও যাবি, আমার বউ অন্য মানুষ দেখবি না। আচ্ছা আচ্ছা তুমি আচ্ছা। হচ্ছে আমার বউ, তোমাকে শুধুমাত্র আমি দেখবো, অন্য মানুষ দেখবি কিসের জন্য? এই তুমি তো হিংসুটে কেন বলো তো? কেউ কি তোমার বউ দেখলে কি শেষ হয়ে যাবে নাকি? হ্যাঁ, বউ তো মানুষ দেখবে, এটাই তো স্বাভাবিক। আর কেউ বউ দেখলে কি আমি তার প্রেমে পড়ে যাবো নাকি? আচ্ছা তা আচ্ছা। না, তাহলে কি? না, আমার তোমাকে ছাড়া কিছু ভালো লাগে না। আচ্ছা তাহলে তুমি বসো, আমি শাড়িগুলো একটু ভাঁজ করে নিই। আচ্ছা ধরো আমিও তোমার সাথে কাজ করি। তুমি আমার সঙ্গে ভাঁজ করে দিবা? আচ্ছা শাড়িগুলো তোমার শাড়ি ভাঁজ করলে তো কোনো সমস্যা নাই নাকি? আচ্ছা কিন্তু তুমি কি পারবা? আচ্ছা আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। তোমাকে হাজার বলেও কোনো লাভ নেই, আমাকে দাও দেখি দেখি। দাও। আচ্ছা এখন খুশি আমার সঙ্গে সঙ্গে শাড়ি ভাঁজ করে? নাও এটাও ধরো, কারণ তুমি যেহেতু ভাঁজ করবে বলে তো আর কোনো লাভ নেই। নাও। আর হ্যাঁ, শাড়ি ভাঁজ করা হলে কিন্তু আমার দোকানে যেতে হবে, আর তা না হলে আমি কিন্তু বাবাকে বলে দিব যে আপনি সারাক্ষণ এরকম সবসময় রুমের মধ্যে থাকি গেলে কি। হ্যাঁ, আর তাছাড়া শোনো, আমি তোমার বউ, আমি তোর পালাই যাব না, তাই না? দাও। আচ্ছা না, আচ্ছা আচ্ছা হয়েছে, এখন ছাড়ো। এই তো শাড়িটা ভাঁজ করা হয়ে গেছে, কি এখন যাবা না? আর একটু থাকি না। তুমি তো থাকবে, সোজা দোকানে যাও, যাও। আরে যাও না, দেখো শাড়িটা ওকে ভাঁজ করে দিতে হবে। অবশেষে দোকানে পাঠাতে পারছি। কপাল গুনে একটা স্বামী পেয়েছি, স্বামী তো নয়। সবাই ভাবে এরকম যেন আমার ঠিক কেয়ারিং হাজবেন্ড হয়, কিন্তু এইরকম কেয়ারিং হাজবেন্ড আসলে যারা আছে সেই বোঝে এইরকম কেয়ারিং হাজবেন্ডের চেয়ে না হয় ভালো। তো সব জ্বালা। শোনো, সব সময় খালি কথা বলো, এখন চুপচাপ একটু ঘুমানোর চেষ্টা করো তো দেখি। ঘুমাও। ঘুমটা তো আসছে না। কেন, মাথার মধ্যে আবার কি ঘুরতেছে শুনি? কি করি যে তোমাকে বলি? আরে কি বলবা, বলে ফেলো, মনের মধ্যে রাখলে তো কষ্ট বাড়বে, তাই না? আরে আমি বলতে পারতেছি না। আচ্ছা কি হইছে? আচ্ছা আমরা কি যদি আমি বাচ্চা কাচ্চা নিয়ে নিই তাহলে কেমন হবে? বাচ্চা কাচ্চা? আমরা বাচ্চা কাচ্চা নিব? তোর মাথা ঠিক আছে? হ্যাঁ শোনো, একটা বাচ্চা কাচ্চা নিলে তার কত কেয়ার করতে হয় সেটা জানো? এই যে তুমি
আমাকে এখন পর্যন্ত বাড়ির বাইরে যেতে দাও না। কেন? কাজ করতে হবে না, বাড়ির মধ্যে থাকা, থালা বাসন মাজতে দাও না, আমার কাপ চুলগুলো গুছাইতে দাও না। আর আমার যদি একটা বাচ্চা কাচ্চা, আমার বাচ্চাটাকে কে দেখবে? তাহলে তো তুমি তখন বলবো না আমার বাচ্চা দেখার দরকার নেই। তখন বাচ্চাটা কে দেখবে? নাকি বাচ্চাটাও তুমি দেখবা? কি ভাবতেছো? হুম ভাবতেছি হুম কি করা যায়, কি করা যায়। কি একটা কাজের লোক রাখবা? আরে না, বাদ দাও, বাচ্চা কাচ্চার দরকার নেই, আমরা যেরকম আছি ওরকমই থাকি। হ্যাঁ, সেটাই ভালো। এখন পর্যন্ত তুমি তোমার বড় আচল ছাড়তে পারলো না, এখন নাকি তুমি নিবা বাচ্চা কাচ্চা না? শোনো, এইসব ভূত না মাথা থেকে ছাড়ো। আমি যেটা বলি, আমাদের সবে বিয়ে হয়েছে, সুন্দর করে তুমি ব্যবসায় মন দাও, বাবার ব্যবসার হালটা ধরো, কয়েক বছর যা, তারপর বাচ্চা কাচ্চা কথা ভাবা যাবে। আর তাছাড়া আমাদের হানিমুনটাই তো হলো না এখনো, বুঝতে পারছো? তাহলে একটা কাজ করি, চলো কি? আমরা হানিমুনে হানিমুনে বিদেশে কোথাও ঘুরতে যাই। বিদেশে? আমি কি এমনি সাথে বলি যে তোমার মাথায় সত্যি বুদ্ধি নেই? বাবা বাড়িতে একা, আর বাবাকে একা রেখে বিদেশে তুমি চলে যাবো আমার ঘুরতে না? আর হ্যাঁ, বিদেশে যাই শুধু শুধু এত টাকা পয়সা নষ্ট করতে হবে না। ওই টাকাটা থাকলে আমাদের ব্যবসার কাজে সাহায্য হবে, ব্যবসাটা আরো বড় করা যাবে। তাহলে একটা বুঝতে কাজ করি, পারছো? চলো কক্সবাজার যাই। কক্সবাজার কি করতে যাবো? ঘুরতে, সমুদ্র সৈকতে ঘুরতে যাব। শোনো, কক্সবাজার না, তুমি চিন্তা ভাবনা করো, কিছু টাকা পয়সা রেডি করো, আল্লাহ যদি ভালো খেলো আমাদের ব্যবসাটা আগায়, তাহলে তুমি, আমি আর আব্বা একসঙ্গে হজ করতে যাবো। বুঝতে পারছো? বুঝতে পারলাম, এটা মন্দ না। তাহলে একটা কাজ করি, চলো আজ বিকেলে আমি আর তুমি একটু ঘুরতে যাই কোথাও। সারাক্ষণ ঘুরে ঘুরে আমি যখন ঘুরতে যাবো তখন মানুষ তোমার বউ দেখবে না? হ্যাঁ, তাও ঠিক। তোমাকে এত ভাবতে হবে না, এখন সব সব সারাক্ষণ ভেবে ভেবে মাথাটা পুরো নষ্ট করে ফেলবে। তোমার এখন বলছে না লক্ষ্মী ছেলের মতো চুপচাপ ঘুমাবা, আর আমার কথা না শুনলে কিন্তু একদম বকা দিব। বুঝতে পারছো? ঘুমাও। আচ্ছা ঠিক আছে। এই তো ঘুমায় পড়ো। সারাক্ষণ মাথার মধ্যে কি ঘুরেছে, আমাকে নিয়ে এখানে যাবে, এটা করবে, সেটা করবে, পাগল একটা। শালারা, তোর তো দিল শালা, আমি হাতের করে পেলাম নিতে শালা। তার মানে কি আমি স্বপ্ন দেখতেছিলাম? স্বপ্ন দেখতেছি ভালো কথা, রান একটা রাত্রিকা। ও, আমার তো মনেই নাই আমি না স্বপ্নের মধ্যে একটা সুন্দরী বউ পাইছি। আর সুন্দরী বউ থাকলে এই বন্ধু বান্ধব একটু নজর দিবি। যাই, আব্বা তো বিয়ের কথা করছে, যাই আব্বা কার দেরি না করে বিয়ের কথাটা কয়ে দিই। আব্বা, আব্বা আমি বিয়ে করব, আব্বা আমি বিয়ে করব।